আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। নতুন একটি ভিডিওতে সকলকে স্বাগতম। তো আজকে ভিডিওতে খুব সুন্দর একটি ফুল তৈরি করব। তো তার জন্য কিন্তু প্রথমে এখানে একটি কাপড় নিয়েছি এবং এরকম একটি রাউন্ড বোর্ড নিয়েছি যার লম্বা হবে কিন্তু 2 ইঞ্চি। বোর্ডটিকে কাপড়ের উপর রেখে আমি ভালোভাবে রাউন্ড মার্ক করে নিচ্ছি। তো ভালোভাবে রাউন্ড মার্ক করে নেওয়ার পর এবার কিন্তু আমি খুব ভালোভাবে রাউন্ড করে এটা কাটিং করে নেব। কাটিং করার সময় অবশ্যই একটু সাবধানে কাটিং করবেন যাতে কাপড়টিকে খুব ভালোভাবে রাউন্ড করে কাটা হয় এবং সমানভাবে কাটা হয়। তো কাপড়টিকে কিন্তু আমি কাটিং করে ফেলেছি। এবার আমি দ্বিতীয় একটি কাপড় নিচ্ছি। এই কাপড়টিকে রাউন্ড করে কাটার জন্য এরকম একটি বড় বোর্ড ব্যবহার করেছি যার লম্বা হবে 4 ইঞ্চি এবং বোর্ডটি কাপড়ের উপর রেখে এইখানেও কিন্তু খুব ভালোভাবে আমি কলম দিয়ে মার্ক করে নিচ্ছি। মার্ক করে নেওয়ার পর এই কাপড়টিকেও খুব ভালোভাবে আমি রাউন্ড করে কেটে নেব। রাউন্ড করে কাটার সময় একটু সাবধানে কাটবেন যাতে কাপড়টা সমান হয় চতুর্দিকে। তো কাপড়টিকে কিন্তু আমি রাউন্ড করে কেটে নিয়েছি। এখানে কিন্তু টোটাল 2 পিস কাপড় রয়েছে, 2 পিস বড় কাপড় এবং 1 পিস ছোট কাপড়। তো মাঝখান থেকে আমি এখানে একটি কাপড় বের করে নিচ্ছি এবং মাঝখান বরাবর একটি ভাঁজ দিয়ে দিচ্ছি। এবার পরবর্তী যে বড় কাপড়ের টুকরোটা রয়েছে সেখানেও আমি সেমভাবে আমি এভাবে মাঝখান দিয়ে ভাঁজ করে নিয়েছি। তারপর দুটি যে বন্ধ সাইড সেটিকে মুখোমুখি রেখে যে ছোট কাপড়টি রয়েছে সেটিকে আমি উপরে মাঝখান বরাবর এইভাবে বসিয়ে দেব। তো বসিয়ে দেওয়ার পর একটি সাইড আমি এভাবে হাতে নিয়ে আমি কিন্তু এখানে একটি পিন দিয়ে আটকে নিচ্ছি যাতে কাপড়টি সরে না যায় এবং আমার সেলাই করতে যাতে সুবিধা হয়। যেহেতু প্রথম পার্টের কাপড়টিকে এভাবে পিন দিয়ে আটকে নিয়েছি সেহেতু আগে এই কাপড়টিকে আমি সেলাই করে নিচ্ছি। সেলাই করে আটকে নেব। সেই ক্ষেত্রে কিন্তু কাপড়টি আর নড়াচড়ার কোনো সুযোগ পাচ্ছে না, এতে কিন্তু কাপড়টি সমান জায়গায় থাকছে। তো এই কাপড়টিকে কিন্তু আমি প্রথমে অর্ধেক সেলাই করে নিচ্ছি। সেলাইটি খুব ভালোভাবে করবেন, দেখবেন যাতে কাপড়টির ওপর দিয়ে কিন্তু সেলাইটা যাতে বসে। তো সেলাই করে নেওয়ার পর এভাবে হাত দিয়ে আমি একটু খুব ভালোভাবে মেলে দিচ্ছি। তো এক পাশ সেলাই করে হয়ে গেলে পর যে পাশটি রয়েছে সেটিকেও আমি এইভাবে করে মাঝখানে রেখে পিন দিয়ে জিনিসটাকে আটকে নিচ্ছি। তো এবার পুরো যে সেলাইয়ের যে অংশটুকু বাকি ছিল সেটিকে কিন্তু এখন সেলাই করে নিচ্ছি। তো এই পাশের অংশটিকেও আমি এখন খুব ভালোভাবে সেলাই করে নেব। তো এই পাশের কাপড়টিকেও কিন্তু আমি খুব ভালোভাবে সেলাই করে নিয়েছি এবং সেলাই করে নেওয়ার পর অবশ্যই কিন্তু সেলাইটিকে একটু হাত দিয়ে চেপে সেলাইটিকে সমান করে দেওয়ার চেষ্টা করবেন। সেই ক্ষেত্রে ফুলটি তৈরি করতে কিন্তু আপনাদের খুব ইজি হবে। তো সম্পূর্ণ কাপড়টিকে কিন্তু আমি রাউন্ড করে কেটে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন কাপড়টিকে রাউন্ড করে সেলাই করে নেওয়ার পর লুকটি কিন্তু এরকম আসবে। তারপর সুতোর যে বড় অংশটুকু রয়েছে সেটিকে টান দিয়ে কাপড়টিকে কিন্তু আমি একসাথে করে নিচ্ছি এবং সুতোর যে 2 মাথা রয়েছে সেখানে আমি খুব ভালোভাবে গিঁট দিয়ে দেব। এখানে আমি 2টি থেকে 3টি গিঁট দিয়ে নিয়েছি। তো আপনারা চাইলে কিন্তু কম বেশি করে গিঁট দিয়ে নেবেন, একটু শক্ত করে দেবেন যাতে খুলে না যায়। তো এখানে গিঁট দিয়ে নেওয়ার পর যে সুতোর বাড়তি অংশটুকু রয়েছে সেটাও কিন্তু আমি কাটিং করে দিচ্ছি। খুব সহজ নিয়মে কিন্তু আমি ফুলটি তৈরি করে দেখালাম, যে কেউ একবার ট্রাই করলেই কিন্তু পেরে যাবেন। এবার ফুলটিকে হাত দিয়ে চেপে একটু ভালোভাবে শেপ দিয়ে নিচ্ছি। ওপরের যে কাপড়টুকু রয়েছে সেটিকে আমি একটু ভালোভাবে চেপে রাউন্ড করে নিচ্ছি এবং সাইডের যে কাপড়গুলো রয়েছে সেগুলো একটু ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি একটি ফুলের শেপে নিয়ে আসার জন্য। তো খুব কম সময়ের মধ্যে ফুলটি তৈরি করে দেখালাম। ভিডিওটি কেমন লাগলো এবং ফুলটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার পেজে একটি লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার করবেন। আমার ইউটিউব চ্যানেলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে আসবেন।